বিশ্বজুড়ে দিন দিন বেড়েই চলছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার। এর ফলে বাড়ছে সেমিকন্ডাক্টরের ব্যবহারও। আর বিশ্বে সেমিকন্ডাক্টর উৎপাদনের প্রধান কেন্দ্র হল তাইওয়ান। ইউরোপ, আফ্রিকা, এশিয়া সহ বিভিন্ন প্রান্তে সেমিকন্ডাক্টর রপ্তানি করে অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হচ্ছে দেশটি। সেই লাভের একটি অংশ এবার নিজ দেশের নাগরিকদের মাঝে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাইওয়ান সরকার। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে এক ফেসবুক পোস্টে দিয়েছেন এই ঘোষণা। তিনি জানিয়েছেন, প্রত্যেক নাগরিকদের 10,000 তাইওয়ান ডলার অর্থাৎ প্রায় 314 মার্কিন ডলার করে দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। লাই বলেন, অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণকেও গুরুত্ব দিতে হবে। সরকার শুধু প্রযুক্তি খাতের দিকে মনোযোগ দেবে না, জীবিকা চালাতে সংগ্রাম করা প্রতিটি পরিবারের প্রতিও নজর রাখবে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে তাইওয়ানের অর্থনীতি 12.9% প্রবৃদ্ধি অর্জন করেছে। পুরো বছরে প্রবৃদ্ধি হতে পারে 11.1%, যা প্রায় 4 দশকের মধ্যে সর্বোচ্চ। বিশ্ববাজারে এআই এর উত্থানে সরাসরি সমৃদ্ধ করছে তাইওয়ানের অর্থনীতি। এই অর্থনৈতিক গতি সরকারি কোষাগারেও এনে দিচ্ছে বাড়তি অর্থ। ফলে সেই অর্থের একটি অংশ নাগরিকদের মধ্যে বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। এটি অবশ্য তাইওয়ানে প্রথমবার নয়। 2025 সালেও দেশটির সরকার নাগরিকদের দিয়েছিল 10,000 তাইওয়ান ডলার করে। সে বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল 8.8%। এবার বিরোধী দল কুওমিন্তাং বা কেএমটিও একই ধরনের অর্থ বিতরণের দাবি জানিয়ে আসছিল। সামনে নভেম্বরের স্থানীয় নির্বাচন থাকায় বিষয়টি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে অর্থ বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে না, কারণ পার্লামেন্টে প্রেসিডেন্ট লাইয়ের দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি সংখ্যাগরিষ্ঠ নয়। কেএমটি ও তাদের মিত্রদের আসন বেশি। এমনকি 2026 সালের বাজেটেও দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েনের পর সম্প্রতি অনুমোদিত হয়েছে।